রাজনৈতিক উত্তেজনায় সরগরম পাথারকান্দির রাজনৈতিক অঙ্গন। এবার রাতের অন্ধকারে ব্লক কংগ্রেস সভাপতির উপর আক্রমণের অভিযোগ এজাহার দায়ের পুলিশে। ক্ষতিগ্রস্ত ব্লক কংগ্রেস সভাপতির বাহনও। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে দেখে শাসক শিবির হিংসায় জড়িয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। নির্বাচন যত এগিয়ে আসছে বরাক উপত্যকার রাজনৈতিক পারদ ততই চড়ছে। এবার নির্বাচনের তপ্ত হাওয়া লাগলো পাথারকান্দিতে। পুনরায় সংঘটিত হলো রাজনৈতিক হিংসার ঘটনা। পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি যাদবেন্দু সিনহার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল রাতে পাথারকান্দির মালিগাঁও গ্রামে ব্লক কংগ্রেস সভাপতি যাদবেন্দু সিনহা দলীয় একজন কর্মীর সাথে দেখা করতে গেলে তখন এই হামলার ঘটনা সংঘটিত হয়। অভিযোগ, বিজেপির প্রায় 20 জনের একটি দল হঠাৎ করেই কংগ্রেস নেতা যাদবেন্দু সিনহার গাড়ি লক্ষ্য করে চড়াও হয়। হামলাকারীরা ব্লক কংগ্রেস সভাপতির ব্যবহৃত একটি অল্টো গাড়িতেও ভাঙচুর চালায়। গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই হামলায় ব্লক কংগ্রেস সভাপতি সহ মোট 5 জন আহত হয়েছেন। আহতরা হলেন যাদবেন্দু সিনহা, নজরুল ইসলাম, মকবুল আলী, জিল্লুল হক এবং শামসুল ইসলাম। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পাথারকান্দি থানায় 7 জন বিজেপি কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ব্লক কংগ্রেস সভাপতি। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে দফায় দফায় এরকম সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভোটের আগে রাজনৈতিক হিংসার ঘটনা ভোটের বাক্সেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল। আমরা রাত খবর পেয়েছি আমাদের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা অর্চনা মালাকারের উপর বিজেপির গুন্ডা বাহিনীর ওনাকে অপদস্থ করার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে আমি পাথারকান্দির ওসি মহাশয় ওনাকে অবগত করে আমি ওনার ঘরে খবর নিতে গিয়েছিলাম। সে সময় সেখান থেকে ফেরার পথে আচানক প্রায় 150-200 লোক আমাদের গাড়িকে চারদিকে ঘিরে অতর্কিত হামলা করে, হাতে অনেক হাতিয়ার ছিল, দা ছিল, বলম ছিল। আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে এটা নির্বাচন, গণতান্ত্রিক উপায়ে সবারই অধিকার আছে নির্বাচনের প্রচারে। আমরা তো সেখানে নির্বাচনের প্রচার করতে যাইনি, কিন্তু ওনার শুধু জেলা পরিষদ সদস্যার খবর নিতে গিয়েছিলাম, কিন্তু ওনারা শুনেনি সেসব কথা। আমার সঙ্গে যারা কর্মী ছিল, আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল, ওদের উপর শারীরিকভাবে ওনারা আঘাত করে, আমাকেও আঘাত করে। পরে যখন ওনারা গাড়ি ভাঙতে শুরু করলো, উপায় না পেয়ে আমরা গাড়িটা পিছন দিকে নিয়ে গিয়ে ঝিলের মধ্যে নেমে কোনোরকম আমাদের প্রাণ রক্ষা করি। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীকে আমরা অবগত করি, ওনারা গিয়ে আমাদের গাড়িটাকে নিয়ে আসে। সেটা পশ্চিম কাটাবাড়ি মালিবস্তি নামের একটি গ্রাম। এখন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পাথারকান্দিবাসী জনসাধারণকে, সর্বস্তরের জনসাধারণকে আমি অনুরোধ করি, এটা একটা নির্বাচন, গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে নির্বাচনটা খেলি। এভাবে প্রাণঘাতী হামলা করে ভাইয়ের মধ্যে যদি এরকম যুদ্ধ হয়, তাহলে আমাদের আগামীতে ভয়াবহ একটা পরিস্থিতি হবে। কারণ আপনারা সবাই জানেন, আজ পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল মহাশয়ের বিদায় প্রায় নিশ্চিত, কার্তিক সেনা সিনহার জয় নিশ্চিত। আর সেই কার্তিক সেনা সিনহার ভয়ে এভাবে কৃষ্ণেন্দু পাল মহাশয় বিজেপির গুন্ডা বাহিনী দিয়ে আমাদের কংগ্রেস কর্মীদের উপরে যে প্রাণঘাতী হামলা করাচ্ছেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমি নিন্দা জানাই। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মধ্যে যাতে, জনসাধারণের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ বজায় রাখে। নির্বাচনের পরে যেও বিধায়ক হোক, সেই বিধায়ক সবার জন্য বিধায়ক হবেন। আর গতকালকে যে বা যারা আমার উপর প্রাণঘাতী হামলা করেছিল, আমি প্রায় লোককে আমি শনাক্ত করেছি, চিনি। কয়েকজনের নাম আমি দিতে বাধ্য হয়েছি, যদিও আর কিছু লোকের নাম আমি দেইনি। কারণটা এটাই,
সকাল হলেই সেই মালিগাঁও বস্তির লোক যারা, গরিব লোক যারা আমাদের গ্রামে এসে দিনমজুরি করে খায়, সেই সব লোকরাও কিন্তু সেখানে ছিল, কিন্তু আমি ওনাদের নাম দেইনি, কারণ গরিব জনসাধারণ, ওনাদের উপর যদি আমি আজ এফআইআর করি ওনাদের কষ্ট হবে, চলতে কষ্ট হবে, অসুবিধা হবে। গ্রামগঞ্জের লোক যা যদি ওনাদেরকে চিনে জানে, ওনাদের উপর ব্যবহার খারাপ হতে পারে, তাই আমি ওইসব ভাইদের আমি নাম দেইনি। তাই আমি সবাইকে আরেকবার অনুরোধ করব, সমস্ত পাথারকান্দিবাসীকে, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক উপায়ে এই নির্বাচনটা যেন আমরা খেলতে পারি, সেটাই আমার কামনা।